কিভাবে মোবাইল দিয়ে এই ধরনের নিয়ন গ্লোয়িং টেক্সট লোগো তৈরি করতে পারবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো। ভিডিওটি এখনই শুরু করবো, তবে শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনি মিস না করেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজারটি। এখানে আসার পর আপনারা সার্চ করতে পারেন ইংলিশ স্টাইলিশ ফন্ট ডাউনলোড। এটা লিখে সার্চ করার পর যেগুলো ওয়েবসাইট আসবে সেখান থেকে আপনারা নতুন নতুন স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আমি যেহেতু PixelLab অ্যাপ্লিকেশনেরই ফন্ট ইউজ করব, তো সেই জন্য আমার দরকার পড়ছে না। তো এরপর আমরা চলে যাবো গুগল প্লে স্টোরে। এখানে আসার পর আপনারা PixelLab নামের এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এটার নতুন নাম পিকচার এডিটর। তারপর এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আপনারা ওপেন করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আমরা প্রথমে এই টেক্সটটিকে ডিলিট করে দিচ্ছি, কারণ আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাবো। এরপর প্রথমে আমরা যাব এই প্লাস আইকনে। এখান থেকে নিব টেক্সট, এটাকে মাঝে নিয়ে আসবো, বড় করব, ডাবল ক্লিক করব। এখানে একটা টেক্সট আমরা লিখবো। আমি লিখছি এ। এখান থেকে ওকে করে দিব। এটা সাইজে বড় করব এবং এটাকে আমরা মাঝে বসাবো। আপনারা চাইলে এখানে এই গ্রিড অপশনটি ইউজ করতে পারেন ভালো মতো অ্যালাইন করার জন্য বা মাঝে ভালো মতো বসানোর জন্য, দেখতে পারেন। ওকে, এরপর আমরা চলে যাব আবারও এই প্লাস আইকনে। এখান থেকে আরো একটি টেক্সট নিব, এটাকে নিচে নিয়ে আসবো, সাইজে হালকা একটু বড় করব, ডাবল ক্লিক করব। এখানে আমরা একটা নাম লিখছি। আপনারা আপনার নাম লিখতে পারেন। আপনারা যদি কোনো ব্র্যান্ডের লোগো ক্রিয়েট করতে চান সেই ব্র্যান্ডের নাম লিখতে পারেন। তো আমি এখানে লিখছি আরিয়ান। এরপর এখান থেকে এই ডাবল টি এই অপশনে ক্লিক করলে এটা ক্যাপিটাল লেটারে হয়ে যাবে। এখান থেকে ওকে করে দিচ্ছি, এটাকে আমরা মাঝে রাখছি। এরপর আমরা চলে যাব এখান থেকে এই এ আইকনে। এখান থেকে যাব ডান সাইডে। এখান থেকে আপনারা দেখতে পারবেন একটি অপশন রয়েছে স্পেসিং, এটাকে আমরা করে দিব 90। এখান থেকে ওকে করে দিব, সাইজ একটু ছোট করব করে আমরা এটাকে মাঝে বসাবো এইভাবে নিচে। এখান থেকে দেখে নিতে পারেন গ্রিড অপশন দিয়ে। ওকে, এরপর আমরা এখান থেকে এটাকে যে কোনো একটা স্ক্রিনে ক্লিক করব। ওকে, এরপর আমরা এই এ লেয়ারটি সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা যাব এই ডান সাইডে। এখানে একটা অপশন দেখতে পারবেন কালার। এখান থেকে আমরা ক্লিক করবো এই প্লাস আইকনে। এখান থেকে আমরা ঠিক থার্ড নাম্বার এই অপশনটিকে একবারে বাম সাইডে নিয়ে যাব। এখান থেকে ওকে করে দিব, তারপর এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা চলে যাব ডান সাইডে। এখানে একটা অপশন দেখতে পারবেন স্ট্রোক, এটাকে এনেবল করে দিবেন। এখান থেকে সিলেক্ট করবেন সাদা কালার। তারপরে এখান থেকে উইডথ আমরা করে দিব 7। এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা চলে যাব এই শ্যাডো অপশনে। এখান থেকে এটাকে এনেবল করে দিব। এরপর এখান থেকে আমরা চলে যাব ডান সাইডে। এখানে একটি কালার দেখতে পারবেন স্কাই ব্লু, এই কালারটি সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা এই প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে কালারটি সিলেক্ট করতে পারেন। এখান থেকে ওকে করে দিচ্ছি। এরপর আমরা এটাকে এখান থেকে ওকে করে দিব। তার আগে আপনারা এখান থেকে ব্লার রেডিয়াস যেটা রয়েছে এটাকে 25 করে দিচ্ছি। এখান থেকে ওকে করে দিচ্ছি। এরপর আমরা চলে যাবো ইনার শ্যাডোতে। এখানে আসার পর এটাকে এনেবল করে দিব। এরপর এখান থেকে এই সেম স্কাই কালারের এই স্কাই ব্লু কালারটি সিলেক্ট করব। এখান থেকে আমরা ব্লার রেডিয়াস করে দিব 13। এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা নিচের যে টেক্সট রয়েছে এটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা চলে যাব ডান সাইডে। এখান থেকে যাব কালার। এখান থেকে আমরা এই স্কাই ব্লু কালারটি সিলেক্ট করব। এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা চলে যাব ডান সাইডে। এখানে একটি অপশন দেখতে পারবেন শ্যাডো, এখান থেকে এটাকে এনেবল করে দিব। এখান থেকে আমরা সিলেক্ট করব এই স্কাই ব্লু কালারটি। এরপর এখান থেকে ওকে করে দিব। এরপর এখান থেকে এটার অপাসিটি আমরা করে দিব 45। এখান থেকে আমরা ব্লার রেডিয়াস করে দেব 6। এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা চলে যাব এই বক্স আইকনে। এখান থেকে যাব কালার। এখান থেকে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করব। এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা প্লাস আইকন থেকে গ্যালারি থেকে একটি পিএনজি নিয়ে আসবো, যেটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে ওকে করে দিব। এটাকে সাইজে বড় করব। এরপর এটাকে আমরা এই মাঝে বসাবো। এরপর আমরা চলে যাব এই লেয়ার আইকনে। এখানে আসার পর এই প্রথম লেয়ারটিকে আমরা একবারে নিচে নিয়ে যাব। এরপর আমরা এটার অপাসিটি কমাবো। এর জন্য আমরা যাব এই মাঝের অপশনে। এখান থেকে যাব ডান সাইডে। এখানে দেখতে পারবেন অপাসিটি, এটাকে আমরা করে দিব 75। এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা আবারও যাবো এই লেয়ার আইকনে। এখান থেকে আমরা যাব এই পেন আইকনে। এখান থেকে আমরা কপি করে নিব। এরপর আমরা নিচের যে কয়টা লেয়ার রয়েছে এগুলোকে আমরা লক করে দিব। আর যে উপরের যে লেয়ারটি ছিল এটাকে ধরে আমরা সাইজ আগে ছোট করব। এরপর এটাকে চিকন করব এইভাবে। তারপরে এটাকে সাইজে বড় করব। এরপর এই মাঝে বসাবো, অর্থাৎ এই নামের নিচে এখানে বসাবো। এরপর এখান থেকে যাব অপাসিটি। এটার অপাসিটি আমরা করে দিব 38। এরপর এখান থেকে ওকে করে দিব। এরপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনারা চলে আসবেন এই মাঝের অপশনে। এখান থেকে দেখতে পারবেন শেপ, এটাকে সাইজ আমরা এরকম করব। তারপর এখান থেকে আমরা ওকে করে দিব। তারপর এটাকে ধরে আমরা রোটেট করব, আমরা এই জায়গায় বসায় দিব। তারপর আমরা চলে যাব ইনার শ্যাডোতে। এটাকে এনেবল করে দিব।
এখান থেকে আমরা সিলেক্ট করব স্কাই ব্লু কালারটি, তারপর এখান থেকে ওকে করে দিব। তারপর এখান থেকে আমরা ব্লার রেডিয়াস করে দিব 12, তারপর এখান থেকে আমরা ওকে করে দিব। এরপর আমরা চলে যাবো আবার ওই প্লাস আইকনে, এখান থেকে আবারও আমরা সেই পিএনজিটিকে এখানে ইম্পোর্ট করব। এটাকে আমরা চিকন করব, সাইজে বড় করব, রোটেট করব। এরপর আমরা এটাকে এই কর্নারে বসায় দিব। এরপর আমরা চলে যাবো লেয়ার অপশনে, এখানে আসার পরে লেয়ারটিকে আমরা এই বক্স লেয়ারের নিচে নিয়ে আসবো। এরপর আমরা চলে যাব ঠিক এই নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে উপরের দুই লেয়ারটি আমরা সিলেক্ট করব, এখান থেকে যাবো এই মার্জ আইকনে, এখান থেকে দুটোকে মার্জ করে নিব, এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা চলে যাবো এই পেন আইকনে, এখান থেকে যাব কপি, এরপর এটাকে নিচে নিয়ে আসবো। এখান থেকে আমরা যাবো এই ডান সাইডে, এখানে একটা অপশন দেখতে পারবেন রোটেট, এখান থেকে আমরা করে দিব -180 ডিগ্রি, এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা চলে যাব এই বাম সাইডে, এখানে একটা অপশন দেখতে পারবেন রিলেটিভ পজিশন, এটাকে সিলেক্ট করবেন, এই 6 নাম্বার অপশনটি সিলেক্ট করবেন, এরপর এই 3 নাম্বার অপশনটি সিলেক্ট করবেন, এখান থেকে ওকে করে দিবেন। তো আমাদের লোগোটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর এটাকে সেভ করার জন্য ঠিক উপরে একটি সেভ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে যাবেন সেভ অ্যাজ ইমেজ, এখানে আসার পর জেপিজি রাখার পর ডাইমেনশন করে দিবেন আলট্রা। এরপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের এই ফটোটি বা এই লোগোটি সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। ওকে, এরপর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাতে আমি ভুলে গিয়েছি, সেটা হলো যে প্রথমে আমরা আনলক করে নিচ্ছি দুটো টেক্সট লেয়ার। এখানে আপনাদেরকে আমি বলি যে এই টেক্সট ফন্ট চেঞ্জ করতে চান, এরপর আপনারা চলে যাবেন এই এ আইকনে, এখানে আসার পর যাবেন ফন্ট, এখান থেকে আমি সিলেক্ট করছি নেভিস। বাট আপনারা যদি আপনার নিজস্ব ডাউনলোড করা ফন্ট এখানে ইউজ করতে চান, তাহলে এখান থেকে যাবেন মাই ফন্টে, এখানে আসার পর আপনাদেরকে সেই ফন্টটিকে ইম্পোর্ট করতে হবে, যেটি নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে এই কাজটি করতে হয়। তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আরও রয়েছে, অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।